আপনাদের মধ্যে যে কোনো একজন এই পিস্তলটা পিক করবেন, আর যে পিক করবেন সে বাদ বাকি সবাইকে মেরে ফেলবেন। যে বেঁচে থাকবে সে আমার পার্টনার হবে। কি ভাবছো? তোমার একটা চোখের ইশারায় এতগুলো লোকের জীবন আমি নিয়ে নেব? একটা গুলি পুরো গল্পটাকেই বদলে দিয়েছে। একজন মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, কিন্তু ফিরে এসে সে এমন একজনকে চিনতেই পারছে না যে নিজের রক্ত দিয়ে তাকে বাঁচিয়েছে। অন্যদিকে একটি ছোট্ট মেয়ে অপহরণের শিকার, একটি রহস্যময় লকারের জন্য একের পর এক হামলা, আর পর্দার আড়ালে এমন একজন শত্রু যার পরিচয় এখনও অন্ধকারে। তাহলে কি সত্যি দাউদ খানই সবকিছুর মূল হোতা, নাকি গল্পের আসল ভিলেন এখনও সামনে আসেনি? আজ আমরা 17 নম্বর এপিসোডের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্লু বিশ্লেষণ করব এবং দেখব এই ঘটনাগুলো 18 নম্বর এপিসোডে কী ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের বিশ্লেষণটি পুরো গল্পকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। গত পর্বে আমরা দেখেছি গোলাম ওরফে শেহজাদের ওপর প্রাণঘাতী হামলা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয় এবং দীর্ঘ অপারেশনের পর সে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। কিন্তু সুস্থ হওয়ার পরই শুরু হয় আরও বড় রহস্য। সে নিজের অতীতের অনেক কিছু মনে করতে পারলেও গত কয়েক মাসের ঘটনাগুলো যেন তার স্মৃতি থেকে মুছে গেছে। এদিকে ঋতু, যে নিজের রক্ত দিয়ে তাকে বাঁচিয়েছে, সেই ঋতুকেই শেহজাদ চিনতে পারে না। অন্যদিকে তাদের মেয়ে ফ্রেয়া অপহরণের শিকার হয়, আর পুরো ঘটনার আড়ালে বারবার উঠে আসে একটি রহস্যময় নাম, লকার নাম্বার 92। প্রথম দেখায় মনে হতে পারে এটি একটি সাধারণ হত্যার চেষ্টা, কিন্তু পুরো ঘটনাটি বিশ্লেষণ করলে বোঝা যায় হামলাকারীদের মূল লক্ষ্য সম্ভবত শুধু শেহজাদকে হত্যা করা ছিল না। লক্ষ্য করুন, হামলার পরও বারবার একটি প্রশ্ন করা হচ্ছে, লকারের লোকেশন কোথায়? অর্থাৎ হামলাকারীরা গুলির চেয়েও বেশি আগ্রহী ছিল সেই রহস্যময় লকার নিয়ে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যদি শুধু হত্যা করাই উদ্দেশ্য হতো, তাহলে শেহজাদকে জীবিত রেখে জিজ্ঞাসাবাদের দরকার পড়তো না। কিন্তু তারা শেষ মুহূর্ত পর্যন্ত তথ্য বের করার চেষ্টা করেছে। এর মানে লকারের ভেতরে এমন কিছু রয়েছে যার মূল্য একটি মানুষের জীবনের চেয়েও বেশি। এটাই আমাদের প্রথম বড় ক্লু। গল্পে অনেক রহস্য এসেছে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে লকার নাম্বার 92। দাউদ খান ফোনে জানতে চাইছে শেহজাদের স্মৃতি ফিরে এসেছে কিনা। তারপরই প্রশ্ন, লকার নাম্বার 92 এর কথা কি সে মনে করেছে? এই একটি সংলাপ পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। এতে বোঝা যায় লকারটির অস্তিত্ব শুধু শেহজাদ জানে না, আরও কিছু মানুষ জানে, কিন্তু তারা নিশ্চিত নয় শেহজাদের স্মৃতির সঙ্গে সেই তথ্য ফিরে এসেছে কিনা। এখানেই প্রশ্ন ওঠে, যদি লকারে শুধু টাকা বা সোনা থাকতো, তাহলে এত আতঙ্ক কেন? আমাদের বিশ্লেষণে মনে হচ্ছে সেখানে এমন কিছু নথি বা প্রমাণ রয়েছে যা প্রকাশ পেলে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর শেহজাদের আচরণ খুবই অদ্ভুত। সে নিজের মা, সাফিজ, ব্যবসা সব চিনতে পারছে, কিন্তু ঋতুকে চিনতে পারছে না। ফাতেমার সঙ্গে তার সম্পর্কেও এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো, এটা কি সত্যি স্মৃতিভ্রংশের ফল, নাকি সে ইচ্ছাকৃতভাবে কিছু বিষয় গোপন করছে? অনেক দর্শকের মতে শেহজাদ হয়তো অভিনয় করছে, কিন্তু এখন পর্যন্ত নাটকের ঘটনাগুলো বিশ্লেষণ করলে নিশ্চিতভাবে তা বলা যায় না। বরং মনে হচ্ছে তার স্মৃতি সত্যিই অসম্পূর্ণ। তবে আরেকটি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। একজন অত্যন্ত বুদ্ধিমান মানুষ হিসেবে সে হয়তো চারপাশের মানুষদের পরীক্ষা করছে, তার অনুপস্থিতিতে কে তার পাশে ছিল আর কি বিশ্বাসঘাতকতা করেছে। যদি এই ধারণা সত্যি হয়, তাহলে পরবর্তী কয়েকটি এপিসোডে আমরা শেহজাদের আরও হিসাবি রূপ দেখতে পারি। এই এপিসোডের সবচেয়ে আবেগঘন দৃশ্য ছিল ঋতুর কান্না। সে শুধু কথায় নয়, নিজের রক্ত দিয়েও ভালোবাসার প্রমাণ দিয়েছে। ড্রাইভারের কথা শোনার পর শেহজাদের প্রতিক্রিয়া লক্ষ্য করুন। সে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করেনি, বরং সাবিরকে নির্দেশ দিল, ওকে আমার হেফাজতে রাখো, পরে কাজে লাগবে। এটা খুব সাধারণ কোনো সিদ্ধান্ত নয়। এর মানে শেহজাদ বুঝে গেছে যে এই লোকটার কাছে এখনও অনেক তথ্য লুকিয়ে আছে। আমাদের বিশ্লেষণ অনুযায়ী 18 নম্বর এপিসোডে শেহজাদ হয়তো ড্রাইভারকে বিভিন্ন মানুষের ছবি দেখাবে,
হয়তো একসময় ড্রাইভার সেই রহস্যময় ব্যক্তিকে চিনে ফেলবে, আর সেই মুহূর্ত থেকেই গল্পের নতুন অধ্যায় শুরু হবে। আরেকটি দৃশ্য অনেকেই হয়তো খেয়াল করেননি। রিশাদ শেহজাদের অফিসে গিয়ে প্রত্যেকটা ড্রয়ার, প্রত্যেকটা ফাইল খুঁজে দেখে, বিদেশি কোনো ফাইল অথবা 92 লেখা কিছু পায় কিনা। এখানে বোঝা যায় কোনো একটা গুরুত্বপূর্ণ তথ্য অফিসে লুকানো আছে, কিন্তু সেটা ঠিক কোথায় খুঁজে পাচ্ছে না। এটাই প্রমাণ করে ছোট জিনিসগুলোই ভবিষ্যতের রহস্য উন্মোচনের চাবিকাঠি হতে পারে। হাসপাতাল থেকে বের হওয়ার পর সবাই ভেবেছিল শেহজাদ বিশ্রাম নেবে, কিন্তু সে উল্টো কাজ করল। সে সরাসরি ব্যবসায়িক সভায় উপস্থিত হয়ে ঘোষণা দিল, গোল্ড ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার মালিক একমাত্র আমি। এরপর সে সবাইকে এমন এক পরীক্ষার মুখে দাঁড় করায় যা শুধু সাহস নয়, চরিত্রও যাচাই করে। সে একটি পিস্তল এগিয়ে দিয়ে বলে, যে সত্যিকারের বিশ্বস্ত সেই পাশে থাকবে। শেষ পর্যন্ত যে ব্যক্তি অন্যদের হত্যা করতে অস্বীকার করে তাকেই শেহজাদ নিজের পার্টনার হিসেবে বেছে নেয়। এই দৃশ্যের মাধ্যমে পরিচালক একটি বিষয় পরিষ্কার করেছেন, শেহজাদ শুধু শক্তিশালী নয়, মানুষের চরিত্র পড়তেও জানে। সে বুঝে গেছে ভয় দেখিয়ে বিশ্বস্ততা কেনা যায় না, বিশ্বাস অর্জন করতে হয়। এখন প্রশ্ন হলো, শেহজাদের ব্যক্তিগত জীবনের সংকট কি আগে বিস্ফোরিত হবে, নাকি ব্যবসায়িক জগতের অদৃশ্য শত্রু আগে আঘাত করবে? আর সবচেয়ে বড় কথা, ফাতিমা কি শেষ পর্যন্ত নিজেই শেহজাদকে সব সত্য বলে দেবে, নাকি অন্য কারো মাধ্যমে সেই গোপন বিয়ের খবর প্রকাশ পাবে? বন্ধুরা, এখন পর্যন্ত আমরা এপিসোড 17-এর প্রায় সব বড় ক্লু বিশ্লেষণ করেছি। গুলির রহস্য, লকার নাম্বার 92, ড্রাইভারের স্বীকারোক্তি, ফাতেমার দোটানা, শেহজাদের স্মৃতি, সবকিছুই ধীরে ধীরে একটি বড় রহস্যের দিকে এগিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন একটাই, 18 নম্বর এপিসোডে আসলে কি ঘটতে পারে? আবারও মনে করিয়ে দিই, এখন থেকে আমরা যেসব বিষয় বলবো সেগুলো নিশ্চিত স্পয়লার নয়, বরং নাটকে দেখানো ঘটনা, সংলাপ এবং চরিত্রগুলোর আচরণ বিশ্লেষণ করে সম্ভাব্য কিছু ধারণা তুলে ধরা হচ্ছে। চলুন একে একে সেই সম্ভাবনাগুলো দেখি। 17 নম্বর এপিসোডে আমরা দেখেছি শেহজাদের স্মৃতি পুরোপুরি ফেরেনি। সে পুরনো অনেক কিছু মনে করতে পারছে, কিন্তু মাঝখানের কয়েক মাস যেন অন্ধকারে ঢাকা। এমন অবস্থায় সাধারণত গল্প ধীরে ধীরে স্মৃতি ফেরার দিকেই এগোয়। সম্ভবত 18 নম্বর এপিসোডে এমন কোনো ঘটনা ঘটবে, কোনো মানুষ, কোনো জায়গা বা কোনো বস্তু শেহজাদের সামনে আসবে, যা তার হারিয়ে যাওয়া স্মৃতির আরেকটি দরজা খুলে দেবে। হয়তো সে হঠাৎ করেই এমন একটি নাম উচ্চারণ করবে যা শুনে আশেপাশের সবাই হতবাক হয়ে যাবে। এখন পর্যন্ত লকার নিয়ে শুধু প্রশ্নই এসেছে, কিন্তু কোনো উত্তর আসেনি। আমাদের ধারণা, পরিচালক এখনই লকার খুলে দেখাবেন না, বরং আরও কয়েকটি এপিসোড ধরে এই রহস্যটাকে বড় করবেন। সম্ভবত অফিসে খোঁজাখুঁজির সময় এমন একটি সূত্র পাওয়া যাবে যা শেহজাদকে লকারের আরও কাছাকাছি নিয়ে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আবার নতুন বাধা তৈরি হতে পারে, কারণ এই লকার শুধু শেহজাদের নয়, আরও অনেকের লক্ষ্য। ফাতিমা যতই চেষ্টা করুক, সত্য চিরদিন লুকিয়ে থাকে না। রিশাদের সঙ্গে বিয়ের বিষয়টি এখন পুরো গল্পের সবচেয়ে বড় টাইম বোমা। যদি শেহজাদ অন্য কারো মুখ থেকে এই খবর শুনে ফেলে, তাহলে শুধু ফাতিমা নয়, পুরো পরিবার বড় সংকটে পড়বে। তবে আমার মনে হয় পরিচালক চাইবেন না এই সত্য হঠাৎ করে বিস্ফোরিত হোক, বরং ধীরে ধীরে মানসিক টানাপোড়েন বাড়িয়ে তারপর বড় একটি আবেগঘন দৃশ্য তৈরি করবেন। এখন পর্যন্ত লকার নিয়ে শুধু প্রশ্নই এসেছে, কিন্তু কোনো উত্তর আসেনি। আমাদের ধারণা, পরিচালক এখনই লকার খুলে দেখাবেন না, বরং আরও কয়েকটি এপিসোড ধরে এই রহস্যটাকে বড় করবেন। সম্ভবত অফিসে খোঁজাখুঁজির সময় এমন একটি সূত্র পাওয়া যাবে যা শেহজাদকে লকারের আরও কাছাকাছি নিয়ে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আবার নতুন বাধা তৈরি হতে পারে, কারণ এই লকার শুধু শেহজাদের নয়, আরও অনেকের লক্ষ্য। ফাতিমা যতই চেষ্টা করুক, সত্য চিরদিন লুকিয়ে থাকে না। রিশাদের সঙ্গে বিয়ের বিষয়টি এখন পুরো গল্পের সবচেয়ে বড় টাইম বোমা। যদি শেহজাদ অন্য কারো মুখ থেকে এই খবর শুনে ফেলে, তাহলে শুধু ফাতিমা নয়, পুরো পরিবার বড় সংকটে পড়বে। তবে আমার মনে হয় পরিচালক চাইবেন না এই সত্য হঠাৎ করে বিস্ফোরিত হোক, বরং ধীরে ধীরে মানসিক টানাপোড়েন বাড়িয়ে তারপর বড় একটি আবেগঘন দৃশ্য তৈরি করবেন।
ঋতুর চরিত্র এখনো শেষ হয়ে যায়নি, বরং তার গল্প এখন নতুন অধ্যায়ে প্রবেশ করছে। সে এখনো বিশ্বাস করে একদিন না একদিন শেহজাদ তাকে চিনবেই। আমার ধারণা 18 নম্বর এপিসোডে ঋতু হয়তো এমন কোনো পুরনো স্মৃতি সামনে আনবে যা শেহজাদের মনে প্রশ্ন তৈরি করবে। সেই প্রশ্নই হয়তো ধীরে ধীরে তাকে সত্যের কাছাকাছি নিয়ে যাবে। ড্রাইভার এখন এই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, কারণ সে জানে তাকে কে পাঠিয়েছিল। যদি সে সত্যি সেই ব্যক্তিকে চিনে থাকে, তাহলে খুব শিগগিরই শেহজাদ তাকে দিয়ে ছবি শনাক্ত করার চেষ্টা করতে পারে। এখানেই নতুন রহস্যের দরজা খুলে যেতে পারে। শেহজাদ নিজের ব্যবসা ফিরে পেয়েছে, কিন্তু সবাই কি সেটা মেনে নেবে? যারা এতদিন তার অনুপস্থিতিতে ক্ষমতা ভোগ করেছে, তারা নিশ্চয়ই সহজে সরে দাঁড়াবে না। তাই সামনে শুধু পারিবারিক নয়, ব্যবসায়িক সংঘর্ষও বাড়বে, এবং এই দুই লড়াই একসময় একসঙ্গে মিশে যেতে পারে। এখন পুরো গল্পে কয়েকটি প্রশ্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। লকার নাম্বার 92-এ আসলে কি আছে? দাউদ খানের আড়ালে কি সত্যিই আর একজন মাস্টার মাইন্ড আছে? শেহজাদের স্মৃতি পুরোপুরি কবে ফিরবে? ফাতেমার গোপন বিয়ের কথা কে প্রথম প্রকাশ করবে? ঋতুর আত্মত্যাগ কি একদিন স্বীকৃতি পাবে? আর শেহজাদের সবচেয়ে বড় শত্রু আসলে কে? আমাদের বিশ্বাস এই প্রশ্নগুলোর উত্তর একসঙ্গে আসবে না। পরিচালক ধাপে ধাপে রহস্য উন্মোচন করবেন, যাতে দর্শকদের আগ্রহ শেষ পর্যন্ত বজায় থাকে। 17 নম্বর এপিসোডটি শুধু একটি অ্যাকশন ভিত্তিক পর্ব ছিল না, এটি ছিল পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেওয়া একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই পর্বে পরিচালক অনেক প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কিন্তু খুব কম উত্তর দিয়েছেন। আর ঠিক এই কারণেই 18 নম্বর এপিসোড নিয়ে দর্শকদের আগ্রহ এত বেশি। আমাদের বিশ্লেষণ অনুযায়ী পরবর্তী পর্বে নতুন রহস্যের পাশাপাশি পুরনো কিছু প্রশ্নেরও আংশিক উত্তর পাওয়া যেতে পারে। তবে নিশ্চিতভাবে বলা যায়, গল্প এখনও তার সবচেয়ে বড় চমকের অনেকটাই বাকি রেখেছে। বন্ধুরা, আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আবারও মনে করিয়ে দিই, এই ভিডিওতে তুলে ধরা বিষয়গুলো নাটকের ক্লু, সংলাপ এবং ঘটনা প্রবাহের ভিত্তিতে করা বিশ্লেষণ ও সম্ভাবনা। এগুলো নিশ্চিত স্পয়লার নয়। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন। আপনাদের মতে শেহজাদের সবচেয়ে বড় শত্রু কে? দাউদ খান, নাকি এখনও পর্দার আড়ালে লুকিয়ে থাকা অন্য কেউ? আর লকার নাম্বার 92-এ কী থাকতে পারে বলে আপনারা মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আপনাদের মন্তব্য থেকেই পরবর্তী বিশ্লেষণের নতুন দিক খুঁজে পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবারও নতুন কোনো নাটকের বিস্তারিত বিশ্লেষণ নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন।